হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তবে আজকে আমি ভাবতেছি আপনাদের সাথে একটা লাল শাক ভাজির রেসিপি দেখাই। কীরকম রেসিপি? সেটা হচ্ছে, আমরা তো অনেকেই লাল শাকটাকে এমনিতে ভাজি করি, মানে সুদ্ধা। কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখেন ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। এটা কিন্তু অসম্ভব মজা হয়। আর আমরা তো এমনিতেই চিংড়ি লাভাররা, চিংড়ি খুব পছন্দ করি। আর তা যদি একটু লাল শাক ভাজির মধ্যে দেওয়া হয়, সেই চিংড়ির ফ্লেভারেই মনে হয় অনেক মজা হয়ে যায়, তাই না? ঠিক তেমনই আমি কিন্তু এই যে এই লাল শাকটাকে ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর আমার কাছে এই লাল শাক ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে মাছ মাংসের কোনো মানে ভ্যালু থাকে না, কারণ আমি এটা দিয়ে অনেক ভাত খেতে পারি, 2 প্লেট ভাত খেতে পারি, মানে অ্যাভেলেবেল, এটা কোনো মিস নেই। সো তার সাথে যদি একটু লেবু হয়, উফ। আর যারা শুকনো মরিচ পছন্দ করেন একটু ভেজে নেবেন, তাহলে তো কথাই নাই। এই যে দেখেন আমি সেদ্ধ করতেছি, সেদ্ধ হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এটাকে সুন্দর করে আবার আবার কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ তো অবশ্য দেওয়াই আছে, আর দেওয়া লাগবে না, পেঁয়াজ রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তারপরে আবার তেল দিয়ে এটাকে বাগার দেওয়া হবে। তো আজকে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এই চ্যানেলটা আমার নতুন। আমি ওইরকমভাবে অনেক কিছুই বুঝি না, অনেক কিছু করি না বা জানি না। অবশ্যই আমাকে হেল্প করবেন, জানাবেন। আর আমি ছোট ছোট জিনিসগুলো ট্রাই করি, সব সময় করি না, যখন মন চায় এখন একটা ভিডিও করি, হ্যাঁ তখনই করি। সো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন। এই যে দেখেন এখন কিন্তু তেল দিয়ে দিব। ও অবশ্যই 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিবেন, চেষ্টা করবেন, তাহলে সেটার ফ্লেভার না খুব সুন্দর আসে, দারুণ আসে। এই যে যেমন আমি কিন্তু ভিডিওতে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন দিতে। 2টা না দেন, একটা দিলেও যথেষ্ট। ছিঁড়ে দিলে আর কি ফ্লেভারটা তেলের সাথে খুব সুন্দর, মানে শাকের সাথে পড়ে গেলে মিক্সড হয়ে যায়। এই যে এখন হচ্ছে আমি ওই ছোটো চিংড়িগুলো দিয়ে দেবো। দেখেন এগুলো কিন্তু একদমই ছোট। আমার কাছে এই ছোট চিংড়িটা দিয়ে করলা ভাজি আর এরকম লাল শাক ভাজি দুর্দান্ত মজা লাগে। খুব মজা লাগে। এবং আমার মায়ের হাতের এই জিনিস, মানে চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি কিংবা এই যে লাল শাক ভাজি, আমার মায়ের হাতে কিন্তু আমি অনেক পছন্দ করি। ওইটা দেখতে দেখতেই হয় কি, আমি কখনো রান্না শিখি নাই, কিন্তু দেখতে দেখতে এখন আমি ভালোই রান্না করতে পারি। কিন্তু কখনো আম্মুর সামনে যে, বা হয় না যে শিখা, আম্মু অনেক বলতো শিখো শিখো, না হয় নাই। কিন্তু এখন সব কিছুই পারি আল্লাহর রহমতে। ওই যে বলে না, ফাঁদে যখন পড়বেন তখন একাই সব কিছু শিখে যাবেন। আমিও ঠিক তেমনই। এই যে দেখেন কত লোভনীয় লাগতেছে না দেখতে? আমার কাছে অনেক লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি উঠিয়ে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু শাকটা হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে এটাকে সুন্দরভাবে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়। অলরেডি মিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা চুলাটা অফ করে দেব। অফ করে সুন্দর একটা প্লেটে, এটা বাটিতে বেড়ে নেব। তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর ট্রাই করব যে অ্যাকচুয়ালি কীরকম লাগে। এই যে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে, তাই না বলেন? আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। আশা করি আপনারা ট্রাই করবেন যারা করেন নাই। টাটা।